এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বাংলায় এখন যেমন দাবদাহ চলছে সেটা এখনই চলে যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আরও বেশ কিছুটা নতুন পরিবর্তনের কথা জানা গেছে, যাতে বৃষ্টিপাত যেটা আসছে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে। কিন্তু যখন বৃষ্টিপাত শুরু হবে তখন দু একদিন কিন্তু ঘূর্ণাবর্তের কারণে প্রবল ঝড় সৃষ্টি হতে পারে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এফেক্ট দিতে পারে। এর ফলে শিলা বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় এবং তার সঙ্গে বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এই সঙ্গে সঙ্গে এগুলো দেখা যেতে পারে। এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর শেষ অংশে। তার আগে একবার বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন তো প্রচণ্ড গরম চলছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে 45.8 মতো, প্রায় 6 বা 8 রেকর্ড করা হয়েছিল। এখন তাপপ্রবাহটা এখনও তীব্র থাকবে, প্রচণ্ড গরম রয়েছে, তাই পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনও লাল সতর্কতাই থাকছে। 4 তারিখ পর্যন্ত থাকবে সতর্কতা, যেখানে হিট ওয়েভ কন্ডিশন বা তাপপ্রবাহ থাকবে, কিন্তু মানে গরমটাও থাকবে এই এলাকা জুড়ে। ফলে ওই 5 তারিখেই পরিবর্তন হবে আস্তে আস্তে, প্রথম দিকে পূর্ব দিক, তারপরে ধীরে ধীরে পশ্চিম দিকে, এইভাবে কিন্তু ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত, এ সমস্ত ব্যাপারগুলো থাকছে। তো আলোচনা করছি, সঙ্গে থাকুন। একবার দেখি আবহাওয়া দপ্তর কী খবরটা দিচ্ছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আজ আপনার এলাকায় আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোদ জন্মলে থাকবে। আর উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্তের কারণে সেখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 2 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়ে থাকতে পারে। উত্তরবঙ্গে সামান্য সামান্য করে পরিবর্তন থাকবে। আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন, গরম কেমন পাচ্ছেন, কমেন্ট করে জানান। প্রথমে একটু দেখে নেব যে 7 মে পর্যন্ত দেখুন আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে। 7 মে পর্যন্ত, যেখানে ফোরকাস্ট হিসাবে উঠে আসছে যে পূর্ব ভারত, আমাদের বাংলার দিকে, এখানে কিন্তু তাপমাত্রা ওই 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত এখনও বাড়ার কথা বলছে 24 ঘন্টার মধ্যে। তারপরে কিন্তু কোনো পরিবর্তন থাকবে না, অর্থাৎ মোটামুটি আশা করা যাচ্ছে যে 1 মে থেকে ধীরে ধীরে তাপমাত্রা স্টেবল হয়ে যেতে পারে, অর্থাৎ আর নতুন করে বাড়বে না, কিন্তু গরমটা থাকবে, এই রকমই কিন্তু বলছে। আর মধ্য ভারতে কিন্তু ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা 4 থেকে 5 দিনের মধ্যে বাড়তে পারে, এই রকম ব্যাপার রয়েছে। আর যদি আমাদের এবারে দেখাই যে কি হতে পারে বৃষ্টিপাত বা এগুলোতে, দেখুন ভালো করে এইখানটাতে ভালো করে লক্ষ্য করে দেখুন, যেটা আবহাওয়া দপ্তর বলছে, এই ছকটাকে ভালো করে বুঝলে বুঝে যাবেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, মূলত শুকনো আবহাওয়া। অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টিপাত লেগে রয়েছে ঘূর্ণাবর্তের কারণে। 1 এবং 2 তারিখে ওয়াইড স্প্রেড রেনফল হবে, এবং তারপরে ডে 3 থেকে মানে ডে 4 মানে 3 মে থেকে 6 তারিখ পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। এটা আসাম, মেঘালয়ের দিকেও থাকবে। এই 2 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধীরে এখন কিছু নেই, সেভাবে হচ্ছে না, কিন্তু এবারে 2 তারিখ, 1 তারিখ থেকে আস্তে আস্তে এটা 2 তারিখের দিক থেকে একটু গতি নিতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং সিকিম, এখানেও বৃষ্টিপাত সেভাবে কিছু নেই, তবে 1 এবং 2 তারিখের মধ্যে একটু বিক্ষিপ্ত হতে পারে, আর 3 তারিখে একটু কমে যেতে পারে, আবার 4 তারিখের দিকে আবার একটু বাড়তে পারে। কিন্তু 5 এবং 6 তারিখে বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ বৃষ্টিপাত 5 এবং 6 তারিখে, মানে মে মাসের আর কি প্রথম সপ্তাহের শেষ ভাগগুলিতে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়তে পারে। এবারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন তাপপ্রবাহ চলছে, কোনো বৃষ্টিপাত থাকবে না। ক তারিখ পর্যন্ত না, 4 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই। 5 তারিখে সামান্য দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের ঠিক পূর্ব দিকের কিছু অঞ্চলে। বাংলাদেশে বৃষ্টিপাত থাকতে পারে, সেগুলোর একটুখানি, আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, সেটার কিছুটা প্রভাব হয়তো এই মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, এই সংলগ্ন কিছু এলাকাতে হালকা করে দিতে পারে, অর্থাৎ বাংলাদেশে বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি 6 তারিখ, যেটা আমাদের বলছিলাম, 6 তারিখে স্ক্যাটার রেন হবে, অর্থাৎ আরেকটু বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতে পরিণত হবে। 6-এর পরে 7-এ যখন যাবে, এইটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলে পরিণত হতে পারে, অর্থাৎ এই আকাশি কালারটা এখানে বা এই নীল কালারটা এখানে চলে আসবে। এইটা কিন্তু রয়েছে। উড়িষ্যার দিকেও ওই একই সময় বৃষ্টিপাত, ঝাড়খণ্ডের দিকে ওই 5 থেকে মানে ওই 5 থেকে 6, ওই 6 তারিখে ধরে রাখুন যে বৃষ্টিপাত হওয়ার শুরু, ধীরে ধীরে একটু করে শুরু হবে। বাকি আমরা এখানে বলছি না। এবারে সতর্কতা আমরা চলে আসি। দেখুন এখানে আমরা দেখিয়ে দিই ভালো করে, এই যে
30 তারিখের খবরটা দেখাই। এই এলাকাগুলিতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, আর অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত রয়েছে। এবারে দেখুন, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, মূলত এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এখানে রেড অ্যালার্ট। এখানে তীব্র তাপপ্রবাহ থাকবে। আসামের অরুণাচল প্রদেশের দিকে উষ্ণ আর্দ্র আবহাওয়ার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবারে আমরা চলে আসব পরের ছবিতে, ঠিক 1 তারিখ 2 তারিখের দিকে। দেখুন এই যে পয়লা মে থেকে যে পরিবর্তনটা হচ্ছে, দেখুন পয়লা মে চিত্র কী দেখা যাচ্ছে, প্রায় একই রকম থাকছে। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত না। উত্তরবঙ্গে দু এক জায়গাতে আবার শিলা বৃষ্টিপাত হতে পারে, এইটা কিন্তু শিলা বৃষ্টিপাতের চিহ্ন রয়েছে। তাপপ্রবাহও থাকবে, অরেঞ্জ অ্যালার্ট থাকছে, কিন্তু দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত ঢুকতে পারে। বাকি অংশে রেড অ্যালার্ট এবং ঝাড়খণ্ডে রয়েছে ইয়েলো অ্যালার্ট, অর্থাৎ তাপপ্রবাহ বজায় থাকবে। এরপরে চিত্র চলে আসছি 2 তারিখ। 2 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট, আর বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতেও তাপপ্রবাহ এতটা এলাকাতে থাকবে। আর উত্তর পূর্ব ভারতে 2 তারিখের দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে। দেখুন এখানে আসাম, মেঘালয়ের দিকে ভারী এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিচ্ছে বৃষ্টিপাতের জন্য, অরেঞ্জ অ্যালার্ট, যেটা আমাদের এখানে খুব দরকার। এবারে আর একটা চিত্র দেখাই। এইটা কোনটা দেখা যাচ্ছে, আমরা একটু জুম করি। 2 তারিখের পর 3 তারিখ। 3 তারিখে চলে যাচ্ছি। 3 তারিখে কী খবর রয়েছে, দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে। উত্তরবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহগুলো কোনো সতর্কতা থাকবে না, কম, অর্থাৎ আবহাওয়াতে পরিবর্তন আসতে শুরু করছে। গরমটা থাকবে কিন্তু এগুলোতে তাপপ্রবাহ থাকবে, আর এদিকে একটু করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকবে। এরপরে চলে যাচ্ছি আমরা 4 তারিখে। 4 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ, এটা নতুন করে যোগ হয়েছে যে তাপপ্রবাহটা 4 তারিখের দিকেও থাকবে। এবারে চলে আসছি আমরা 5 তারিখে। 5 তারিখের আপডেট এখানে আর দেয়নি, 4 তারিখ পর্যন্তই দিয়েছে। 5 তারিখে যেটা হবে, এই জায়গাগুলোতে ইয়েলো অ্যালার্ট হয়তো চলে আসবে, উষ্ণ আবহাওয়া থাকবে, কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাতের সংকেত চলে আসতে পারে। বাংলাদেশে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলে আসবে, এইটা কিন্তু রয়েছে, এটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আলোচনাটা করব যে এই যে বৃষ্টিপাত হওয়ার কথা হচ্ছে, এ সময় জোরালো বৃষ্টিপাত হবে কিনা। আর তার আগে একবার দেখে নিই এখন তাপমাত্রা কোন জায়গাতে অবস্থান করবে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা তাপমাত্রা মোডে রয়েছি। বঙ্গোপসাগরের তাপমাত্রা যদি আমরা দেখি, এই মুহূর্তে 29-30-এর আশেপাশেই থাকছে, অর্থাৎ মোটামুটি অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড় নিয়ে এই ভিডিওতে আর আলোচনা করছি না, মোটামুটি আরও কয়েকটা দিন যাক, তার আরেকটু বোঝা যাবে। এবারে যেটা ব্যাপার রয়েছে, জলীয় বাষ্প ঘূর্ণাবর্ত এখানে রয়েছে এই জায়গাতে, উত্তর পূর্ব আসাম, এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে জলীয় বাষ্প টানছে, গরম হাওয়াও টানছে, ফলে উষ্ণ আবহাওয়া থাকছে। এরই মধ্যে এগুলোকে কাজে লাগিয়ে, জলীয় বাষ্পকে কাজে লাগিয়েই এখানে বৃষ্টিপাত হবে, যার জন্য এখানে বৃষ্টিপাত মাঝে মাঝে হতে পারে, মেঘ মাঝে মাঝে তৈরি হচ্ছে। গরমটা থাকছে ত্রিপুরার দক্ষিণ ভাগ, মধ্যভাগ সব দিকেই থাকছে প্রচণ্ড। এখানে গরমটা ভালোই, অনেকটাই গরম লাগছে, কিন্তু এর থেকে ভয়ানক পরিস্থিতি রয়েছে আমাদের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার সঙ্গে বাকি 24 পরগনাও রয়েছে। তো তাপপ্রবাহ তো রয়েছে, তীব্রটাও রয়েছে। খড়গপুর, ঝাড়গ্রাম এগুলোতে 45 ডিগ্রি আশেপাশেই থাকবে, 44 থেকে 45, তমলুক থেকে উলবেড়িয়া। দেখুন হাওড়ার দিকেও প্রচণ্ড গরম। কলকাতাতে 43-এর মতো থাকার সম্ভাবনা রয়েছে। খড়দা, পানিহাটি, চন্দননগর, হাবড়া এগুলোতেও অনেকটাই গরম থাকবে। আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর এগুলোতে 44 থেকে 45, অর্থাৎ প্রচণ্ড গরম কিন্তু থাকবে। সঙ্গে আর্দ্রতাও আস্তে আস্তে আসছে। বেলদা 44, বালিচক, দীঘা, পাঁশকুড়া, তমলুক, মহিষাদল, কোলাঘাট, উলবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতোর, শালবনী সব দিকেই প্রচণ্ড গরম। কলাইকুণ্ডা এখানে তো ভয়ঙ্কর গরম থাকছে। তো পশ্চিম মেদিনীপুর এই জায়গাটা তো 45 পারেরও সম্ভাবনা থাকতে পারে। তো তবে 1 মে থেকে আস্তে আস্তে স্টেবল হবে ধীরে ধীরে, হয়তো আর নতুন করে বাড়বে না তাপপ্রবাহটা, কিন্তু থেকে যাবে তাপপ্রবাহটা, এইভাবে কিন্তু রয়েছে। আর আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম পূর্ব বর্ধমান এবং মালদা, দিনাজপুর এইগুলোতে কিন্তু তাপপ্রবাহটা থাকবে, ফলে তাপমাত্রা অনেকটা বেশিই থাকবে। রাতের তাপমাত্রাও কিন্তু মোটামুটি 32 থেকে 32 ডিগ্রি আশেপাশে থাকবে, ফলে রাতেও অনেকের ঘুম উড়ে যাচ্ছে, ঘুমোতে পারছেন না, অস্বস্তিকর লাগছে। 1 তারিখের দিকে চলে যাব। সকালের দিকেও তাপমাত্রা কিন্তু খুব যে কম তা নয়, 30-31, সকালবেলাতেই 30-31, মানে বুঝতে পারছেন যেটা শীতকালে দুপুরের দিকেও থাকে না, সেই রকমই অবস্থা। তো 1 তারিখেও প্রচণ্ড গরম থাকবে, 41 থেকে 42, কোথাও 43 থাকবে।
তীব্র তাপপ্রবাহ থাকবে। 2 তারিখেও গরমটা ভালোই থাকবে, একটুখানি করে সামান্য পরিবর্তন হবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী থেকে ঢাকা এতটা পর্যন্ত গরম থাকবে। এবং এইখানে দেখুন 2 তারিখে যেটা হচ্ছে, এইখানে আস্তে আস্তে অনেকটাই কিন্তু কালারগুলো পরিবর্তন, তাই এইখানে কিন্তু ঝড় বৃষ্টি তৈরি হতে পারে, ফলে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাতও হতে পারে। 2 তারিখের দিকে এইদিকে আমাদের উত্তরবঙ্গে কিছু অংশে শিলাবৃষ্টিপাতের সংকেত দিয়েছে, যেটা উত্তরবঙ্গের হয়তো কোচবিহার বা এদিকে জলপাইগুড়ি আশেপাশে কোনো জায়গাতে হতে পারে। 4 তারিখের দিকেও ভালোই গরম থাকবে, দেখুন পুরোটাই গরম। আর এইখানে তাপমাত্রা আবার বারবার কথা বলেছে মধ্য ভারতে, যেটা 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হবে। আর জলীয় বাষ্প ঘরের কারণে এই যে দেখুন কালো কালো হয়ে যাচ্ছে, দেখুন ভালো করে, এই যে এতটা রয়েছে 43 ডিগ্রি পর্যন্ত, এই জায়গাগুলো দেখুন দুপুরবেলাতে পরিবর্তন হচ্ছে। এখানে ঘূর্ণাবর্ত তৈরি আস্তে আস্তে আসবে, যার ফলে 5 তারিখে যেটা হবে, এই এলাকাগুলিতে একটু পরিবর্তন থাকবে, কিন্তু গরমটা থাকবে, অস্বস্তি থাকবে, বৃষ্টিপাতের সম্মুখে থাকবে। এবং 6 তারিখ থেকে এখানে ঘুরবে। এই যে ব্যাপারটা, এখানে ওয়াইড স্প্রেড রেনফল ধীরে ধীরে আস্তে আস্তে আসবে, স্ক্যাটার্ড আসবে, তারপরে ওয়াইড স্প্রেড আসবে। ফলে এই জায়গাতে ঘূর্ণাবর্তের ফলে জোরালো ঝড় সৃষ্টি হতে পারে। এখানে জোরালো ঝড়ের কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার ফলে কালবৈশাখী ঝড় এবং এরই সঙ্গে সংঘর্ষে 2-1 জায়গাতে এই দিকেরই কোনো এলাকাতে হয়তো শিলা বৃষ্টিপাত নেমে পড়তে পারে। এবং কালবৈশাখী যখন হবে তখন কিন্তু 2-1 জায়গাতে জোরালো ঝড় সৃষ্টি হতে পারে, যেটা 50 থেকে 70-এর মধ্যে থাকতেও পারে। সব জায়গাতে ঝড় নয়, কিছু এলাকাতে ঝড় হতে পারে। এটা হয় 6 না হলে 7 এই সময়কালের মধ্যে হতে পারে। এবং অনেকটা এরিয়া জুড়েও কিন্তু বজ্র বিদ্যুতের ব্যাপার থাকতে পারে, কারণ দেখাচ্ছে দেখুন, কারণ এই বজ্রগর্ভ মেঘ হতে পারে। সুতরাং সংকেত আছে যে বজ্রপাতও হতে পারে, দড়াম দড়াম করে আওয়াজও হতে পারে। এই রকম আওয়াজে বজ্রবিদ্যুৎ হতে পারে, সেটা 6-এও হতে পারে, আবার 7-এও হতে পারে, সম্ভাবনা থাকছে। একদিন ঝড়ে বৃষ্টি হয়ে গেলে তারপরের দিনে কমে যাবে, এইরকমই কিন্তু ব্যাপারটা থাকবে। জলীয় বাষ্পগুলো যে এখানে সংঘর্ষে, যেহেতু মধ্য ভারতে প্রচণ্ড গরম থাকবে, সেগুলো এখানে এগিয়ে আসবে, ফলে এই পরিবেশ সৃষ্টি হতে পারে। ফলে 5-6-এ কিন্তু উষ্ণ আবহাওয়া থাকবে, কিন্তু তীব্রতাটা, তাপপ্রবাহটা কমে যেতে পারে। এরই ফলে বৃষ্টিপাত যেগুলো নেমে আসবে, এবারে দেখুন ঝোড়ো হাওয়া আপনাদের দেখালাম কিছুটা, দমকা ঝোড়ো হাওয়া, যেটা বাংলাদেশেও থাকতে পারে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এইখানে রাজশাহী দিক পর্যন্ত। সুতরাং চাষের একটা ঝড় বিরাট হলে আবার চাষের ক্ষতি, সব দিকেই মানে সমস্যা। প্রচণ্ড গরম, তার মধ্যে আবার বৃষ্টিপাত হলেও সেখানে শান্তি হয়তো পাওয়া যাবে, কিন্তু ঝড় হলে আবার ক্ষতি, এই আর কি ব্যাপার লেগে রয়েছে। এবার বৃষ্টিপাতে দেখুন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। এই দেখুন কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে। আমরা 4 তারিখ থেকে দেখানোর চেষ্টা করি। 4 তারিখ পর্যন্ত কিছু থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। 5 তারিখের দিকে পরিবর্তন বললাম, যেটা বাংলাদেশের রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, কিছুটা রংপুর এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে আসতে পারে, এই সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এবারে দেখুন এই যে ব্যাপারটা হচ্ছে, 5 তারিখের দিকে পাবনা, নগরপুরা, শৈলকুপা, ফরিদপুর এই এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে, যেটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে, আর বাকি অংশে হালকা মাঝারি হবে। এই সময়কালে কিছুটা এই এলাকাগুলোতে কিছুটা মেঘ আসতে পারে। এবারে যেটা হবে 5 থেকে 6, দেখুন এইগুলো আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি রংপুর, রাজশাহী এবং জলপাইগুড়ি, এগুলোতে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি, মাঝারি ভারী। 5-6-এর মধ্যে এবং 7-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে। এবারে ছড়াবে, যেটা 7-6 যখন ছড়াচ্ছে তখন কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশে বৃষ্টিপাত অবশ্যই থাকবে। মেদিনীপুরেও বৃষ্টিপাত হতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে হবে, সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, এদিক ওদিক করে হতে পারে, হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী এরকমভাবে হতে পারে। 2-1 জায়গাতে এখানে একটু ফেয়ারলি রেনফল হবে বলেছে। এই যে 6 তারিখ হয়ে গেল, 6 তারিখের পরে এটা 7 তারিখের দিকে একটু ছড়াতে পারে, 7 তারিখের দিকে একটু করে ছড়াবে, এতে ধরা পড়ছে না। দেখুন তার জন্যই বলছি যে 2-1 জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 তারিখের সম্ভাবনা বেশি। এখানে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, সঙ্গে চট্টগ্রাম, এই এলাকাগুলোর মধ্যে জোরালো বৃষ্টিপাত থাকার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে, তার সঙ্গে ঝড়ের সৃষ্টিও হতে পারে, এই জায়গাতেও ঝড় হতে পারে। এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকে বৃষ্টিপাত থাকবে, কারণ ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে, উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে, ফলে এগুলোও পেতে পারে। আর এখানে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত যখন থাকবে, ফলে আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকাগুলির বিভিন্ন জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। কিন্তু কলকাতার বিস্তীর্ণ অংশে 24 পরগনা সহ বনগাঁ এগুলোতে, শান্তিপুর, নদিয়া, রানাঘাট বৃষ্টিপাত কিন্তু এখানে জোরালো হতে পারে, ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, এই আর কি ব্যাপার রয়েছে। 7 তারিখেও বৃষ্টিপাত থাকবে, বিহারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এবারে 8 তারিখে বৃষ্টিটা একটু হালকা হতে পারে, একটুখানি সরে যাবে,
কারণ বজ্রবিদ্যুৎ যদি দেখাই তাহলে দেখুন এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ থাকবে, আর এগুলোতে একটু হালকা হয়ে যাবে, অর্থাৎ এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতটা হবে ওটা একটু বাঁ দিকে সরে যাবে। ফলে এতেও কোথাও কোথাও এই জায়গাগুলোতেও শিলাবৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে হতে পারে। 9 তারিখের দিকে আবহাওয়ার আপডেটটা আমরা পাচ্ছি, 9 তারিখেও একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সন্ধ্যের দিকে রাতের মধ্যে দু এক জায়গাতে কোথাও কোথাও এগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। আপাতত বৃষ্টিপাতের একটা পরিবেশ পাওয়া যাচ্ছে যেটা হতে পারে এই সময়কালে তাপমাত্রা নেমে যাবে। ধন্যবাদ।